এই তোরা সব কাজ বন্ধ কর। এখানে কার অনুমতি নিয়ে কাজ করতেছিস তোরা? ভাই এই বাড়ির যে মহাজন তার অনুমতি নেই কাজ করতেছে। মহাজন কিডা তোগের? ভাই মহাজন ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। ও আচ্ছা ঠিক আছে, এই চল। এই আপা, এই বাড়ির কাজ কি আপনি করাচ্ছেন? হ্যাঁ আমি করাচ্ছি, কেন কি হয়েছে? কি আর হবে, আমার এলাকায় বাড়ি করতেছেন, আমি জানতে পারলাম না, সমস্যা কি আপনার? আমার বাড়ি আমি করতেছি, আপনাদের কি জানাবো? আপনারা কে? আপনাদের তো চিনলাম না। এই জয়, উনি কি বলে, উনি নাকি আমাদের চেনে না। তাহলে কি সিনই দেবো? না থাক, মহিলা মানুষ তো কিছু বলার দরকার নেই। আচ্ছা যাই হোক আপা, আপনার সাথে কথা বলে লাভ নেই। আপনার হাজবেন্ড কোথায়? হাজবেন্ডকে ডাক দিন, ওনার সাথে একটু কথা বলি। কেন ভাই, আপনি আমার স্বামীর দা কি করবেন? যা বলার আপনি আমারে বলেন। এই আপনি কথা বলি বোঝেন না? আপনি মহিলা মানুষ, আপনারা কি বলবো? আপনারা বলেছি আপনার স্বামীরা ডাক দিতে, আপনার স্বামীরা ডাক দেন। ভাই আমার স্বামী তো দেশে থাকে না, সে প্রবাসে থাকে। আপনার যা বলার আপনি আমার সঙ্গে বলেন। এই জয়, ভাই তো প্রবাসে থাকে, ভালো একটা বুঝ করা যাবে না, লাইনটা কর। আচ্ছা যাই হোক, আপনার হাজবেন্ড যখন প্রবাসে থাকে তখন আপনারাই বলি, শোনেন। আচ্ছা কি বলবেন বলেন। কি আর বলবো, আপনি তো চরম অন্যায় করে ফেলাইছেন। এ ভাই আপনি কি কথা বলতেছেন? আমি আবার কি অন্যায় করলাম? কি অন্যায় করেছেন বুঝতে পারতেছেন না? আপনার সর্বপ্রথম অন্যায় হচ্ছে এ এলাকায় যখন জমি কিনেছেন আমাদের জানাননি। আর আপনার দ্বিতীয় অন্যায় হচ্ছে আপনি এখানে বাড়ি করতেছেন, সেটাও আমাকে না জানায়। আর আপা, আপনি যখন একটা অন্যায় করেই ফেলেছেন, এর তো একটা মাসুল আপনার দিতেই হবে। এখন কি আর করবেন? এর মাসুল হিসেবে টাকা দেবেন 5 লাখ। 5 লাখ টাকা দিব মানে? কিসের টাকা দেব? এই যে আপনি বাড়ি ঘর করতেছেন, এই এলাকায় কিছু ছেলে পেলে আছে, ওই ছেলে পেলের একটা খরচ আপনি দেবেন না? তাছাড়া ভাবি, আমরা কিন্তু খোঁজ খবর রাখি। আপনি যখন জমি কিনেছেন তখন তো ছেলে পেলেকে চান্দা দিয়েছেন, এখন তো ওরা নেই, সবগুলো পলায়েছে। এখন আপনাকে সুযোগ সুবিধা তো আমাকে ছেলেবেলায় দেখবে, তা আপনি তাকে কিছু খরচপাতি দেবেন না? আজব ব্যাপার, আমি টাকা দিয়ে জমি কিনে বাড়ি করতেছি, আমি আপনার ছেলে পেলে টাকা দিতে যাবো কি জন্য? শোনেন ভাই, আপনারা এরকম উল্টো পাল্টা কথা বলেন না। আমি জমি কেনার সময়ও কারে চাঁদা দিইনি, আমি বাড়ি করার সময়ও কারে চাঁদা দিতে পারবো না। হে রায়ান, শুনেছিস উনি নাকি চান্দা দিতে পারবে না? চান্দা যখন দিতে পারবে না তাহলে কোনো কাজ হবে না। এই সব কাজ অফ কর। এ ভাই কাজ অফ মানে? আপনারা কি বলতে চাচ্ছেন? শোনেন ভাবি, আপনার একটা কথা বলি। এই এলাকায় এমন কোন লোকের ক্ষমতা নেই যে আমাকে চান্দা না দিয়ে এই এলাকায় একটা বাড়ি করবে বা কোনো কাজ করবে। শোনেন ভাই, আমি মানুষেরা চাঁদা দিই না, এটা ভুল কথা। আমিও মানুষেরা চাঁদা দিই, তবে সেই চাঁদাটা হয় মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানার জন্য। আর শুধু তাই না, আমি যখন বাসার বাইরে যাই অনেক লোক আসে সাহায্যের জন্য, তখন আমি তাদের সাহায্যও করি। কিন্তু আপনারা যে চাঁদা নিতে আছেন, এই চাঁদা আমি কোনোদিনও দিব না। আর আপনারা যে চাঁদা নেবেন, এই চাঁদার টাকা নিয়ে আপনারা কি করবেন? শোনেন, আমরা রাজনীতি করি, আর রাজনীতি যখন করি কয়েকটা ছেলে পেলে তো ঘুরতে হয়, ওই ছেলে পেলেরও তো খরচ চালাতে হয়। রাজনীতি করেন সেটা তো ঠিক আছে, ছেলে পেলে চালান সেটাও ঠিক আছে, তার খরচ আমি টানতে যাব কি জন্য? আর আপনারা কেমন রাজনীতি করেন? রাজনীতি মানে কি চাঁদা ধরা? শোনেন ভাবি, আপনার অত কথার কৈফত আমরা দিতে পারবো না। আপনি এখানে বাড়ি করতেছেন, চান্দা দিতে পারলে এখানে বাড়ি করবেন, আর না দিতে পারলে এখানে বাড়ি করতে পারবেন না। আমি আপনাদের কোনো চাঁদা দিতে পারবো না, আমি বাড়ির কাজও করব। দেখি আপনারা আবার কেমন করে ঠাকান। আর আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন আমি পুলিশের কাছে যাব। হে রায়ান, উনি আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে। শোনেন আপা, আপনি যে জায়গার কথা বলতেছেন না, ওইটা আমাদের মামা বাড়ি। আর আইনের কত ধারায় কি হয় ওইটা আমরা খুব ভালো করেই জানি। ওইসব আইনের ভয় আমাদের দেখায় লাভ নেই। আর আপনারা যেই টাকাটার কথা বলেছি ওই টাকাটা আজকে সন্ধ্যার ভিতরে আমাদের অফিসে পাঠায় দেবেন। তা না হলে আপনি এখানে কিভাবে বাড়ি করেন ওইটাও আমরা দেখে ছাড়বো। আরে জানতো, আপনাদের মতো পাতিমাস্তান কত দেখলাম। আপনারা যা পারেন তাই করে নিয়ে নেন। শোনেন ভাবি, আপনি কিন্তু আমাকে টাকাটা না দিয়ে ভুল করলেন, এর মাসুল কিন্তু আপনার দেয়াই লাগবে। শোনেন ভাই, মাসুল দেয়া লাগে আর যাই দেয়া লাগে ওইটা আমি বুঝবানে। তারপরেও আমি আপনাদের 1 টাকাও চাঁদা দিব না। আপনারা যা পারেন তাই করে নিয়ে। শোনেন ভাবি, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না, আমরাও দেখে নিবানে। আরে জানতো আপনারা। এই আয়। তারপর ভাবি, হঠাৎ আমার বাসায় কি হয়েছে? কি আর হবে ভাই, আপনি তো জানেন যে আপনাদের এলাকায় আমি একটা জমি কিনে বাড়ি করতেছি। আজকে সকালবেলা মিস্ত্রি যখন কাজ করতেছে, কিছু ছেলে পেলে যে কাজ বন্ধ করে দিয়েছে। এখন তারা বলতেছে কি তাদের টাকা না দিলে তারা বাড়ির কাজ করতে দেবে না, তাই আপনার কাছে আসলাম। ও আচ্ছা, তা কারা গেছিল আপনি কি বলতে পারবেন? জয় আর রাহান নামে 2টা ছেলে গেছিল। জয় আর রায়ান গেছিল? তা কয় টাকা চাইছে ভাবি? ভাইয়া টাকা তো চেয়েছে 5 লাখ। 5 লাখ টাকা চেয়েছে? আসলে ভাবি কি বলবো, ওরা তো খুব একটা ভালো ছেলে না, আর ওরা এলাকার কোনো সিনিয়রদের কথা শোনে না। এখন আমি আপনার কথা শুনে হয়তো ওদের নিষেধ করে দিবানে।
কিন্তু ওরা যদি আপনার ওইখানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটায় তখন এর দায়ভার কে নেবে? কারণ আমি তো আর আপনার সবসময় দেখে রাখতে পারবো না। তাই আপনারে বলে কি, ছেলে পেলে মানুষ একটা আবদার করে রয়েছে, ওদেরকে 5 লাখ টাকা না, আপনি ওদেরকে মিষ্টি খাওয়ার জন্য 1 লাখ টাকা দিয়ে দেন। আর আমি ওদেরকে বুঝাই বলবো না, যাতে ওরা আপনার ওখানে যায় আর কোনো ঝামেলা না করে। বোঝেনি তো ভাবি, এলাকার ছেলে পেলে ওদেরকেও একটু সন্তুষ্ট না রাখলে তো হয় না। কারণ আপনার বিপদ আপদের সময় দেখা যাচ্ছে ওরাই সবার আগে এগিয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আমি ওদেরকে 1 লাখ টাকা দিয়ে দিবা না, আর আপনি ওদেরকে একটু বুঝাই বলে নেন। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আপনি যান আর টাকাটা ওদেরকে সময় মতো পৌঁছে দেন, আর যা বলার আমি ওদেরকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এই শোন, ওই মহিলা আসছিল আমার কাছে, আমি ওনারে যা বলার বলে দিছি। সন্ধ্যাবেলায় উনি 1 লক্ষ টাকা দেবে না তোদের কাছে। ওইখান থেকে তোরা 30,000 রিকশনে আর 70,000 টাকা আমার বাসায় পৌঁছায় দিস, কথাটা মনে থাকে যেন। আচ্ছা। আমাদের এই দেশে এই ধরনের চাঁদাবাজের অভাব নাই, অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের উপরই ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করা। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।